এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ত্রিভুজের ভরকেন্দ্র। আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। এরপর আমরা বিসি বাহুর মধ্যবিন্দু নিলাম, যার নাম দিলাম ডি। তারপর এডি যোগ করলাম। এই এডি হলো এবিসি ত্রিভুজের একটি মধ্যমা। তারপর এসি বাহুর মধ্যবিন্দু নিলাম, যার নাম দিলাম ই। বিই যোগ করলাম। এই বিই হলো ত্রিভুজটির আরেকটি মধ্যমা। তারপর আমরা এবি বাহুর মধ্যবিন্দু নিলাম, যার নাম দিলাম এফ। সিএফ যোগ করলাম। এই সিএফ হলো ত্রিভুজটির আরেকটি মধ্যমা। তাহলে আমরা ত্রিভুজের কয়টি মধ্যমা পেলাম? না, ত্রিভুজের তিনটি মধ্যমা পেলাম। তাহলে একটি ত্রিভুজের তিনটি মধ্যমা অঙ্কন করা যায়। এই মধ্যমাগুলি দেখো একটি বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটির আমরা নাম দিলাম জি। এই জি এর একটি নাম আছে, এই জিকে বলা হয়ে থাকে ভরকেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে আমরা লিখতে পারবো যে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকে ওই ত্রিভুজের ভরকেন্দ্র বলে। এখানে জি হলো ভরকেন্দ্র। এখন যদি আমরা এডি এই মধ্যমাটি নিই এবং এডি এর দৈর্ঘ্য আমি 3 একক ধরে নিই, তাহলে এই এ থেকে জি পর্যন্ত দূরত্বটা অর্থাৎ এ জি এর মান হবে 2 একক, আর জি থেকে ডি পর্যন্ত দূরত্বটা অর্থাৎ জিডি এর মান হবে 1 একক। তাহলে আরেকবার বিষয়টি আমি বলে দিই ভালো করে। না, যদি আমি এডি মধ্যমাটি নিই এবং এই এডি এর মান যদি আমি 3 একক ভাবি, তাহলে দেখো এডি দুটো অংশে ভাগ হয়েছে। একটি হচ্ছে এজি আর একটি হচ্ছে জিডি। তাহলে এজি হবে 2 একক আর জিডি হবে 1 একক। তাহলে আমরা বলতে পারবো যে এজি ইজ টু জিডি ইকুয়াল টু 2:1। আবার একইভাবে আমরা বলতে পারবো, যদি আমি বিই এই মধ্যমাটাই নিই, তাহলে আমরা কি বলতে পারবো? না, বলতে পারবো বিজি ইজ টু জিই ইকুয়াল টু 2:1। আবার আমরা যদি এই সিএফ এই মধ্যমাটি নিই, তাহলে আমরা বলতে পারবো সি জি ইজ টু জি এফ ইকুয়াল টু 2:1। তাহলে এবার আমরা এজি ইকুয়াল টু কি লিখতে পারবো? দেখো, এ জি হলো এডি এর 3 ভাগের 2 ভাগ। তাহলে আমরা লিখতে পারবো এজি ইকুয়াল টু 2/3 ইন্টু এডি। আবার জিডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? দেখো, জিডি হলো এডি এর 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা জিডি ইকুয়াল টু লিখতে পারবো 1/3 ইন্টু এডি। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, অর্থাৎ এজি ইজ টু জিডি ইকুয়াল টু 2:1। তোমরা এখানে একটি বিষয় ভুল করো। তোমরা ভেবে নাও যে এজি ইকুয়াল টু 2 একক আর জিডি ইকুয়াল টু 1 একক। এটা সবসময় হবে না। এজি
এর মান সবসময় 2 একক হবে না, আর জিডি এর মান সবসময় 1 একক হবে না। সবসময় এজি ইজ টু জিডি এর অনুপাতটা 2:1 হবে। এজি এর মান 2 একক আর জিডি এর মান 1 একক তখনই হবে যদি এডি এর দৈর্ঘ্যটা আমার 3 একক হয়, অন্যথায় কিন্তু হবে না। অন্যথায় এদের অনুপাতটা সবসময় 2:1 হবে। তাহলে এজি আর জিডি এর মান আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, যদি এডি এর দৈর্ঘ্য তোমাকে 12 একক বলে দেয়, তাহলে এজি ইকুয়াল টু কি হবে না, এজি ইকুয়াল টু আমরা একটু আগেই পড়েছি 2/3 ইন্টু এডি, তাহলে 2/3 ইন্টু 12। এটাকে সিম্পলিফাই করলে আমরা কত পাবো? দেখো, 3 4 12, তাহলে 4 2 8 হয়ে গেল। আর জিডি ইকুয়াল টু আমরা পড়েছি 1/3 ইন্টু এডি, তাহলে 1/3 ইন্টু এডি মানে হচ্ছে 12। এটা যদি কাটাকাটি করি 3 4 12, তাহলে হচ্ছে 4 একক। তাহলে দেখো, এক্ষেত্রে এজি এর দৈর্ঘ্য হলো 8 একক আর জিডি এর দৈর্ঘ্য হলো 4 একক। না, কখন হলো এটা? না, যখন এডি এর দৈর্ঘ্য হচ্ছে 12 একক। এবার এক্ষেত্রে যদি তুমি অনুপাত করো, দেখো কি পাও। এক্ষেত্রে যদি আমি অনুপাত করি, না এজি ইজ টু জিডি সমান সমান 8:4। দেখো, এটাকে দুটোকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 2:1। অর্থাৎ এজি ইজ টু জিডি সর্বদাই 2:1 অনুপাতটা, কিন্তু কখনোই এজি এর দৈর্ঘ্য সবসময় 2 একক আর জিডি এর দৈর্ঘ্য সবসময় 1 একক হবে, এটা নয়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে। এবার আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা। আমি প্রথমে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম এ বি সি। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়, তাই আমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমি এ একক। তাহলে আমরা লিখতে পারবো যে সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু মানে এ, তাই আমরা লিখতে পারবো √3/4 ইন্টু এ স্কোয়ার, এত বর্গ একক। এবার আমরা জানবো ত্রিভুজের উচ্চতা কাকে বলে। না, ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকেই ত্রিভুজটির উচ্চতা বলা হয়। এখানে আমি যদি এ শীর্ষবিন্দুটি নিই এবং এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর উপর একটি লম্ব অঙ্কন করি, তাহলে সেটিই হবে এই এবিসি ত্রিভুজের উচ্চতা। তুমি অন্য কোনো শীর্ষবিন্দু থেকেও বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে সেটিও ত্রিভুজটির উচ্চতা হবে। তাহলে আমরা এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর উপর আমি একটি লম্ব অঙ্কন করলাম, যেটা তোমরা সবুজ কালারের সরলরেখা দেখতে পাচ্ছ। তাহলে সমবাহু ত্রিভুজ এবিসি এর উচ্চতা আমরা কি লিখতে পারবো? না, আমরা লিখতে পারবো ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু, বাহু মানে এখানে এ একক। এরপর আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত ও অন্তবৃত্তের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমি প্রথমে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম এ বি সি। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ একই হয়। তাই এই এবিসি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ একক। তাহলে আমরা লিখতে পারবো সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক।
এরপর আমরা এই সমবাহু ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র অঙ্কন করলাম, যার নাম দিলাম বড় হাতের জি। তারপর আমরা এই সমবাহু ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত অঙ্কন করলাম। তোমরা মনে রাখবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তবৃত্ত এবং পরিবৃত্ত উভয়ের কেন্দ্রই এই ত্রিভুজটির ভর কেন্দ্র হবে। অর্থাৎ আমি যে অন্তবৃত্তটি অঙ্কন করলাম তার কেন্দ্র হবে জি। এরপর আমরা এই অন্তবৃত্তটির ব্যাসার্ধ অঙ্কন করলাম, যার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম ছোট হাতের আর একক। তাহলে আমরা মনে রাখব সমবাহু ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর ইকুয়াল টু a/2√3 একক। এরপর আমরা এই সমবাহু ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করলাম। তাহলে এই পরিবৃত্তের কেন্দ্রও হবে জি, কারণ আমি একটু আগেই বললাম যে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত এবং পরিবৃত্ত উভয়ের কেন্দ্রই হবে জি, অর্থাৎ ত্রিভুজটির ভর কেন্দ্র। তারপর আমরা এই পরিবৃত্তটির ব্যাসার্ধ অঙ্কন করলাম, যার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম বড় হাতের আর একক। তাহলে আমরা মনে রাখব সমবাহু ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর ইকুয়াল টু a/√3 একক। এরপর আমরা নির্ণয় করব সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমরা অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত ইকুয়াল টু ছোট হাতের আর ইজটু বড় হাতের আর ইকুয়াল টু ছোট হাতের আর এর মান বসালে আমরা পাবো a/2√3 ইজটু বড় হাতের আর এর মান বসালে আমরা পাবো a/√3 ইকুয়াল টু, এখন আমরা যদি অনুপাতটির উভয় পদ থেকে a/√3 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো 1/2:1। এরপর আমরা অনুপাতটির উভয় পদকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু 1:2। তাহলে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত হবে 1:2। অর্থাৎ সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ যা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ তার দ্বিগুণ হবে। অর্থাৎ অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি 10 একক হয় তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে আমার দ্বিগুণ, অর্থাৎ 20 একক। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অ্যান্সার, প্রথমে প্রদত্ত বৃত্তের সমীকরণটি আমরা লিখলাম। এটি হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণটির নাম দিলাম 1 নং। এরপর আমরা এই 1 নং বৃত্তের একটি চিত্র অঙ্কন করলাম, বৃত্তের কেন্দ্র নির্দেশ করলাম, বৃত্তটির ব্যাসার্ধ অঙ্কন করলাম। ধরি বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। এরপর আমরা 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে x এর সহগ এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়। এখানে x এর সহগ আমরা দেখতে পাচ্ছি +2g, একে -2 দিয়ে ভাগ করলে আমরা পাবো -g, আর y এর সহগ হচ্ছে +2f, একে -2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে -f। তাহলে আমরা বলতে পারবো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f। এরপর আমরা বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর নির্ণয় করব। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর ইকুয়াল টু হবে √-g² + -f² ধ্রুবক পদ। এখানে ধ্রুবক পদ কত? এখানে ধ্রুবক পদ হচ্ছে +c। তাহলে আমরা লিখব বৃত্তের ব্যাসার্ধ
প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবার দেখো প্রশ্নে তোমাকে বলেছে এই 1 নং বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর আমরা বৃত্তের ভেতরে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যে ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। যেহেতু এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তাই এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ একক। তাহলে তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ যে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত হলো 1 নং বৃত্তটি। দেখো এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে আমি যে বৃত্তটি অঙ্কন করেছি সেটি, এবং এখানে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর একক, আর সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। তাহলে এই আর আর এ এর মধ্যে একটি সম্পর্ক আছে, যেটা আমরা আগেই জেনেছি। তাহলে আমরা লিখতে পারবো, ধরি সমবাহু ত্রিভুজ, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, অতএব আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ বাই √3। এখান থেকে লিখতে পারবো ইমপ্লাইজ এ ইকুয়াল টু √3r। তাহলে আমরা লিখতে পারবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু হচ্ছে এ একক, তাই আমরা লিখব √3/4 ইন্টু এ স্কোয়ার, এত বর্গ একক, ইকুয়াল টু √3/4 ইন্টু, দেখো এর মান হচ্ছে √3r। তাহলে একে যদি আমি স্কোয়ার করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার ইকুয়াল টু 3r স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি এ স্কোয়ারের মান বসাই তাহলে আমরা পাবো 3r স্কোয়ার, অর্থাৎ আমরা পেলাম √3/4 ইন্টু 3r স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো 3√3/4 ইন্টু আর স্কোয়ার। দেখো আমরা আগে আর ইকুয়াল টু পেয়েছি √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা আর স্কোয়ার এর মান পাবো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ বোথ সাইড স্কোয়ার করলে এখানে রুটটা উঠে যাবে। তাহলে আমরা যদি আর স্কোয়ারের মানটি বসাই তাহলে এখানে পাবো √3/4 ইন্টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এত বর্গ একক। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা একই ধরনের আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো x² + y² - 4x + 6y - 3 = 0 বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অ্যান্সার, আমরা প্রথমে প্রদত্ত বৃত্তের সমীকরণটি লিখে ফেললাম। এই সমীকরণটির নাম দিলাম 1 নং সমীকরণ। এরপর আমরা একটি বৃত্তের চিত্র অঙ্কন করলাম। ধরে নিই এই চিত্রটি হলো 1 নং বৃত্তের চিত্র। এরপর আমরা বৃত্তের কেন্দ্র নির্দেশ করলাম, তারপর বৃত্তটির ব্যাসার্ধ অঙ্কন করলাম। ধরি এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় হাতের আর একক। এরপর আমরা এই 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক খুব সহজে নির্ণয় করতে গেলে বৃত্তটির এক্সের সহগকে -2 এবং ওয়াইয়ের সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়।
এখানে এক্সের সহগ -4কে -2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2 এবং ওয়াইয়ের সহগ 6কে -2 দিয়ে ভাগ করলে আমরা পাবো -3। তাহলে বৃত্তটি কেন্দ্রের স্থানাঙ্ক হবে 2, -3। তাহলে আমরা লিখতে পারবো যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2, -3। এরপর আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে √2² প্লাস -3² মাইনাস অফ ধ্রুবক পদ। এখানে ধ্রুবক পদ কত? না, ধ্রুবক পদ হচ্ছে -3। তাহলে আমরা লিখব বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের R = √2² প্লাস -3² মাইনাস অফ -3 একক। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত? না, পাবো আমরা হচ্ছে 4 একক। আমাদের নির্ণয় করতে হবে বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর আমরা 1 নং বৃত্তের ভেতর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম ABC। দেখো, এখানে 1 নং বৃত্তটি অর্থাৎ সবুজ কালারের বৃত্তটি ত্রিভুজ ABC এর পরিবৃত্ত এবং বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের R একক, আর সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম A একক। তাহলে আমরা লিখতে পারবো যে ধরি সমবাহু ত্রিভুজ ABC এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য A একক এবং R = A/√3। এখানে R এর মান আমি দেখো আগে পেয়েছি হচ্ছে 4 একক, তাই এখানে R এর মান 4 বসিয়ে দিলে আমরা পাবো A = 4√3 একক। তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ A = 4√3। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু হচ্ছে A, তাই আমরা লিখছি A² এত বর্গ একক ইকুয়াল টু √3/4 ইন্টু, এবার আমরা এই এর মান বসাবো। দেখো এখানে A² আছে আর A = আমরা পেয়েছি 4√3, তাহলে A² করলে আমরা পাবো 4² মানে 16 ইন্টু √3 তার স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে চলো আমরা এর মান বসিয়ে দিই। তাহলে আমরা পাবো √3/4 ইন্টু 16 ইন্টু √3। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো, দেখো 4 × 16 কেটে গেল, এত বর্গ একক ইকুয়াল টু আমরা পেলাম 12√3 বর্গ একক। এটাই হচ্ছে নির্ণেয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তে পরিলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর। অ্যান্সার, আমি প্রথমে প্রদত্ত বৃত্তের সমীকরণটি লিখে ফেললাম। এই সমীকরণটির নাম দিলাম 1 নম্বর। তারপর এই 1 নং বৃত্তটির চিত্র অঙ্কন করলাম, বৃত্তের কেন্দ্র নির্দেশ করলাম এবং বৃত্তের ব্যাসার্ধ অঙ্কন করলাম ও ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম ছোট হাতের R একক। তাহলে আমরা লিখতে পারবো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ইকুয়াল টু -g, -f এবং ব্যাসার্ধ ছোট হাতের R ইকুয়াল টু √g² + f² - c। দেখো, আমাকে নির্ণয় করতে বলেছে 1 নং বৃত্তে পরিলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।
এরপর আমি এই বৃত্তে পরিলিখিত একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম এ বি সি। তাহলে দেখো, যে সবুজ কালারের বৃত্তটি আছে সেই বৃত্তে পরিলিখিত একটি সমবাহু ত্রিভুজ এবিসি আমি অঙ্কন করলাম। যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাই এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ একক। তাহলে আমরা লিখতে পারবো, ধরি সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। দেখো, চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত হচ্ছে এই 1 নং বৃত্তটি, যার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর একক, আর ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে এই আর আর এই এ এর মধ্যে একটি সম্পর্ক আছে, সেই সম্পর্কটি আমরা আগেই পড়েছি। তাহলে আমরা লিখতে পারবো, অতএব ছোট হাতের আর ইকুয়াল টু এ বাই 2√3। তাহলে এ এবং আর এদের মধ্যে আমরা যে সম্পর্কটি পেলাম সেটি হলো আর ইকুয়াল টু এ বাই 2√3। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এ ইকুয়াল টু 2√3 ইন্টু আর। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু হচ্ছে এ, তাই আমরা লিখলাম এ স্কোয়ার, এত বর্গ একক, ইকুয়াল টু √3/4 ইন্টু, দেখো আমি এর মান পেয়েছি 2√3 ইন্টু আর। আমরা যদি স্কোয়ারের জায়গায় এর মানটি বসাই তাহলে আমরা পাবো ইন্টু 4 ইন্টু 3 ইন্টু আর স্কোয়ার। এখানে দেখো এই 4 আর 4 কেটে গেল, এত বর্গ একক, ইকুয়াল টু 3√3 ইন্টু আর স্কোয়ার হবে। দেখো, আমরা আগে আর ইকুয়াল টু পেয়েছি √g² প্লাস f² মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা পাবো আর স্কোয়ার ইকুয়াল টু g² প্লাস f² মাইনাস সি, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করলে ডান পক্ষের রুটটি উঠে যাবে। আমরা যদি এখানে আর স্কোয়ারের মানটি বসাই তাহলে আমরা পাবো 3√3 ইন্টু g² প্লাস f² মাইনাস সি বর্গ একক। এটাই হলো আমার 1 নং বৃত্তে পরিলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0 বৃত্তে পরিলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অ্যান্সার, আমি প্রথমে প্রদত্ত বৃত্তের সমীকরণটি লিখে ফেললাম, এটির নাম দিলাম 1 নম্বর। এরপর এই 1 নং বৃত্তের একটি চিত্র অঙ্কন করলাম, যার কেন্দ্র নির্দেশ করলাম এবং ব্যাসার্ধ অঙ্কন করলাম। ব্যাসার্ধটির দৈর্ঘ্য ধরে নিলাম ছোট হাতের আর একক। অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে 2, আর বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর ইকুয়াল টু হবে √2² প্লাস -3 তার স্কোয়ার -3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 4 একক। দেখো, আমাকে নির্ণয় করতে হবে 1 নং বৃত্তে পরিলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর আমি এই বৃত্তে পরিলিখিত একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম ABC। আর আমরা ধরে নিই যে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে
এ একক। তাহলে আমরা লিখতে পারবো ধরি সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে এই এ আর আর এর মধ্যে যে সম্পর্ক সেটি হলো, অতএব আর ইকুয়াল টু এ বাই 2√3। এখান থেকে আমরা যদি আর এর মান 4 বসিয়ে দিই, দিয়ে যদি কোনাকুনি গুণ করি, তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এ ইকুয়াল টু 8√3। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এখানে বাহু মানে এ, তাই আমরা লিখব এ স্কোয়ার, এত বর্গ একক, ইকুয়াল টু √3/4 ইন্টু এ স্কোয়ার আছে। আমরা যদি এই এর মান 8√3 বসাই, তাহলে আমরা পাবো 64 ইন্টু 3। এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা পাবো হচ্ছে 4/16 বর্গ একক, ইকুয়াল টু, এটাকে যদি আমরা গুণ করে ফেলি, তাহলে পাবো 48√3 বর্গ একক। এটাই হলো 1 নং বৃত্তে পরিলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।